আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাত্র 1 মিনিটেই আপনার TP-Link রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করে নেবেন। আপনি 1 মিনিটের মধ্যে আপনার TP-Link রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। TP-Link রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আপনি 192.168.0.1 লিখে সার্চ করে নেবেন। লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নেবেন। আপনি এখান থেকে আপনি অ্যাডমিন লিখে এখান থেকে লগইন করে নেন। এখান থেকে আপনার এই পেজটি লগইন করা হয়ে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিস্টেম টুল নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট সিস্টেম টুল অপশনটির উপরে একটি ক্লিক করে দেন। সিস্টেম টুল অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। আপনি এই পাসওয়ার্ড লেখার উপরে একটি ক্লিক করে দেন। এই পাসওয়ার্ড লেখার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ওল ইউজার নেম এবং ওল পাসওয়ার্ড। তারপর এখানে লেখা রয়েছে নিউ ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনি ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে দেন। আপনি যদি অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ করে না থাকেন তাহলে ওল্ড ইউজার নেমের জায়গায় আপনি এখানে অ্যাডমিন দিয়ে দেন এবং ওল্ড পাসওয়ার্ডের জায়গায় এখানে আপনি অ্যাডমিন দিয়ে দেন। আর যদি আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে থাকেন তাহলে আপনার চেঞ্জকৃত পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু পাসওয়ার্ডটি আগে চেঞ্জ করি নাই তাই আমি এখানে অ্যাডমিন দিয়ে দিয়েছি ইউজার নেমের জায়গায় এবং ওল্ড পাসওয়ার্ডের জায়গায় তো আমি অ্যাডমিন দিয়ে দিয়েছি এবং আমি নিচে এখানে দেখতে পাচ্ছি যে নিউ ইউজার নেম লেখা রয়েছে। এখানে আমি আমার নতুন একটি ইউজার নেম দিয়ে দিয়েছি। এখানে আমি আমার নামটি দিয়ে দিয়েছি। তারপরে এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি একটি নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমি একই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে এখানে সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই পেজটি কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে এবং সেভ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাকে আবার এখান থেকে লগইন করে আমাকে কনফার্ম করে নিতে বলছে। আমি আবার আমার ইউজার নেমটি দিয়ে এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগইন করে নেব। আমি বর্তমানে যে নতুন পাসওয়ার্ড এবং ইউজার নেমটি দিয়েছি আমি এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগইন অপশনটিতে ক্লিক করে আমি আবার এই পেজটি এখান থেকে লগইন করে নেব। দেখেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে লগইন করার সাথে সাথে কিন্তু আমার পেজটি ওপেন হয়ে গেছে। আর এভাবে আপনি মাত্র 2 মিনিটে আপনার TP-Link রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।